আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুল ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক ও রাশি যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের হচ্ছে দ্বিতীয় নম্বর ক্লাস করব। তো আজকের এই দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা অনুশীলনী ৩.১ অনুশীলনী ৩.১ এর ২ নম্বর যে প্রশ্ন ৪টি দেওয়া আছে সেই ৪টি প্রশ্নের সমাধান করব। দেখি ২ নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে যে সরল করো। এখন এখানে ৪টি প্রশ্ন দেওয়া আছে। ৪টি প্রশ্ন কি করতে হবে? সরল করতে হবে। এখন আমরা দেখি ক নাম্বারে একটি প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে আমরা সরল করব। তো প্রথমত আমরা লিখব ২ এর ক সমাধান। সমাধানটি দেখব দেওয়া আছে। দেওয়া আছে। প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল যে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r কিন্তু কি ছিল 8p মাইনাস 4q মাইনাস 5r তারপর ছিল প্লাস প্লাস 8p মাইনাস 4q প্লাস 5r হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এখন আমরা দেখব যে এখানকার মধ্যে এখান থেকে আমরা কোনো সূত্র বের করতে পারি কিনা। তো এখানে যদি আমরা একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করি, প্রথমত যে অংশ ব্র্যাকেটের মধ্যে যে অংশ দেওয়া আছে প্রথমেই সেখানে যে জিনিসটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে 7 প্লাস 3 মাইনাস 5 আর এই একটা হোল স্কয়ার দেওয়া আছে মাইনাস 2 তারপরে কি আছে 2 আছে 2 এর পরে এখানে প্রথম যে ব্র্যাকেটের অংশটুকু দেওয়া আছে সেটার মধ্যে দেখি এই প্রথমের অংশটুকু এবং এই অংশটুকু সেম একই। তারপরে ব্র্যাকেটের মধ্যে আরেকটি অংশ দেওয়া আছে আবার এই অংশটুকু আমরা দেখি প্লাসের পরে সেই অংশটুকু দেওয়া আছে এবং সেটার উপরে কি দেওয়া আছে স্কয়ার দেওয়া আছে। তার মানে যে প্রথমের যে অংশটুকু দেওয়া আছে এটা এটা আবার 2 এর পরে দেওয়া আছে। আবার এখানে শেষে যে অংশটুকু দেওয়া আছে সেটা আবার সেটার পরে হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে প্রথমে যে অংশটুকু আছে এটাকে যদি a ধরে নিই এবং শেষের অংশটুকু যদি b ধরে নিই তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাই সেটা হচ্ছে কি যে a স্কয়ার মাইনাস 2 তাহলে এটাকে কি করতেছি আমরা এটাকে করতেছি a এটা হচ্ছে b তাহলে দেখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা আমরা সূত্র পাচ্ছি। তাহলে এখন আমরা যে কাজটা করব লিখব মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r এটাকে আমরা কি ধরতেছি a তাহলে এটা সমান আমরা লিখব a এবং 8p মাইনাস 4q প্লাস 5r এটাকে আমরা ধরতেছি b। আচ্ছা এখন আমরা এটা ধরে নেওয়ার পরে যে কাজটা করব এখন প্রথমত প্রশ্নে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা দেখলাম যে কোনো সূত্র এটা সূত্র প্রয়োগ করতে পারি কিনা। তো আমরা দেখি যে প্রথমে যে ব্র্যাকেটের অংশটুকু আছে এটা সমান আমরা ধরলাম a এবং এর শেষে যে ব্র্যাকেটের অংশটুকু দেওয়া ছিল এটা সমান কি ধরছি b ধরছি। এখন ধরার পরে আমরা এই যে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেখান থেকে প্রদত্ত রাশিটা লিখব। অতএব প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি কি এই যে প্রথম যে ব্র্যাকেটের অংশটুকু এটা সমান আমরা কি ধরছিলাম a লিখব a এখানে কি আছে স্কয়ার তাহলে স্কয়ার দেব মাইনাস তারপরে কি আছে 2 এটাকে কি ধরছিলাম a আর এটাকে ধরছিলাম b। তারপরে দেখি এখানে প্লাস আছে আমরা প্লাস লিখব এটাকে ধরছিলাম b এই যে b স্কয়ার দেওয়া আছে স্কয়ার। তাহলে এই যে প্রশ্নের এটার মানগুলো ধরার পরে এটা সমান a এটা সমান b ধরার পরে এখান থেকে আমরা একটা প্রদত্ত রাশি পাচ্ছি সেটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা কিছু সূত্র জানি সেই সূত্রগুলো দেখি যে প্রথমত যে আমরা একটা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দ্বিতীয় একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার আমরা সমান জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
এখন এই প্রদত্ত রাশি থেকে আমরা যেটা পাচ্ছি সেটা দ্বিতীয় সূত্রের এই পাশের অংশটুকু পাচ্ছি, এই যে এটা পাচ্ছি আমরা। তাহলে দেখি এখানে যা আছে এই পাশেও তা আছে। এখন আমরা যদি এটা সমান এইটা লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি, তাহলে এটা সমান আমরা কি এটা লিখতে পারি কিনা? তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এই যে অংশটুকু এটা সমান আমরা কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা যে কাজটা করব, a এবং b এর মানগুলো বসাবো। তাহলে a এর মান কি ধরে নিয়েছিলাম এটা, আর b এর মান ধরে নিয়েছিলাম এটা। এখন এখানে কি আছে? মাইনাস, সেই কারণে আমরা a এর মান এবং b এর মান দুটো আলাদা করে ব্র্যাকেট দিয়ে লিখব। তাহলে লিখি, প্রথমে a এর মান কি ছিল? 7p প্লাস 3q মাইনাস 5r। এই যে মাইনাস ছিল মাইনাস, এখন আমরা b এর মান বসাই, 8p মাইনাস 4q প্লাস 5r। এখন বাইরে কি আছে? স্কয়ার আছে, তাহলে সম্পূর্ণটার উপরে স্কয়ার দিয়ে দেব। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব। তাহলে এই জায়গায় আমরা কি কাজ করলাম? a এবং b এর মানগুলো বসালাম। তাহলে লিখব a ও b এর মান বসিয়ে পাই। আচ্ছা, এখন আমরা দেখি ব্র্যাকেট যদি তুলে দেই, এখানে প্রথমে কি ছিল? যেটা ছিল সেটা থাকবে 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস এর মাইনাস হচ্ছে মাইনাস 8p, মাইনাস এর মাইনাস এখানে হচ্ছে প্লাস 4q, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস এর মাইনাসে মাইনাস 5r স্কয়ার আছে স্কয়ার। এখন দেখি যে আমরা এখান থেকে কিছু কাটাকাটি করতে পারি কিনা। তাহলে এইখানে দেখি আমরা প্লাসে মাইনাসে মাইনাস 5r। প্রশ্নে মাইনাস প্লাস, এখানে আমাদের প্লাস ছিল, প্লাস ছিল, মাইনাস। আচ্ছা, প্রশ্নে আমাদের এখানে মাইনাস ছিল, এখানে হচ্ছে মাইনাস ছিল, এখানে মাইনাস হবে, এটাতে হচ্ছে মাইনাস, এখানে কি হচ্ছে? মাইনাস। তাহলে এখানে হচ্ছে প্লাস। এখন আমরা দেখি মাইনাস এর মাইনাস কি হচ্ছে? প্লাস। এখন আমরা দেখি কাটাকাটি করতে পারি কিনা। এখানে আছে মাইনাস 5r, এখানে আছে প্লাস 5r, কাটা দিতে পারি। তারপরে দেখি এখানে আছে প্লাস 7p, এখানে আছে মাইনাস 8p। তার মানে 8 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে শুধুমাত্র এক থাকে, মানে শুধুমাত্র মাইনাস 3 থাকতেছে। আর এখানে আছে প্লাস 3q, এখানে আছে প্লাস 4q। এই যে 3q আর 4q দুইটার সামনে কি আছে? প্লাস আছে। তাহলে আমরা 3 আর 4 যোগ করলে হচ্ছে 7q মাইনাস এই 7 প্লাস 7p থেকে মাইনাস 8p যদি আমরা বিয়োগ করি, তাহলে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র p স্কয়ার ছিল স্কয়ার। এখন আমরা দেখি এখানে হচ্ছে আমরা দুইটি পদ পাচ্ছি, একটা হচ্ছে 7q মাইনাস p, একটা 7q একটা পদ, আর একটা p আরেকটা পদ। তাহলে এই যে এখানে যে দুইটি পদ পাচ্ছি আমরা, এটা সমান a আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b একটা হোল স্কয়ার সূত্র পাচ্ছি আমরা। এখন আমরা আবার জানি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এই পাশের প্রশ্নগুলো আপাতত মিশাই দিই। এখন আমরা এই লাইনটা থেকে, এখান থেকে এই লাইন আসতেছে, তাহলে এখানে কি দেখি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করতেছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার, এখানে a হচ্ছে কত? 7q, তাহলে a স্কয়ার মাইনাস 2a b, b হচ্ছে এখানে p প্লাস b স্কয়ার, মানে হচ্ছে p এর উপরে স্কয়ার। এখন আমরা দেখি যে 7q এটার উপরে আছে স্কয়ার, তাহলে 7 এর উপরে স্কয়ার করলে কত হবে? 49, এবং q এর উপরে স্কয়ার করলে হবে q স্কয়ার মাইনাস 7 আর 2 গুণ করলে হবে 7 দুগুণে 14, p আর q আছে, তাহলে 14p q প্লাস p স্কয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখি ক নাম্বার প্রশ্নে যেটা দেওয়া ছিল, যে প্রশ্নে প্রথমত আমরা প্রশ্নটা তুলবো, তোলার পরে যে কাজটা করবো, দেখবো এখান থেকে কোনো প্রকার সূত্র আমরা বের করতে পারি কিনা।
তাহলে এখানে কি করব, যে প্রথমে যে অংশটুকু দেওয়া ছিল ব্র্যাকেটে এটাকে সমান আমরা a ধরে নেব, এবং শেষে যেটা ছিল সেটাকে সমান b ধরে নেব। ধরে নেওয়ার কারণটা কি, যে এখানে যেটা ছিল সেটা আবার 2 এর পরে আছে, আবার শেষে যে অংশটুকু সেটা আবার তার পরে দেওয়া আছে। তার মানে কি, এটা a মাইনাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র পাচ্ছি। তাহলে এই জন্য আমরা কি করব, এটা সমান a এবং এটা সমান b ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে লিখব প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি কি, এটা সমান আমরা কি ধরছিলাম a, স্কয়ার ছিল স্কয়ার, মাইনাস 2 আছে 2, এটা সমান ধরছিলাম a, তাহলে a, আর এটা সমান ধরছিলাম b প্লাস, এখন এটা সমান কি ধরছিলাম b, স্কয়ার ছিল স্কয়ার। এখন আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা কি করব, এই যে a এবং b এর মানটা বসাবো, তাহলে এর মান এটা আর এটা হচ্ছে b এর মান। যেহেতু এখানে মাইনাস আছে এজন্য হচ্ছে দুইটা হচ্ছে আলাদা করে কিন্তু ব্র্যাকেট দিয়ে আলাদা করে লিখতে হবে। এই যে স্কয়ার ছিল বাইরে স্কয়ার দিলাম, তাহলে এই জায়গায় আমরা সাইড দিতে পারি যে a ও b এর মান বসিয়ে পাই। এখন মান বসানোর পরে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ব্র্যাকেটটা উঠিয়ে দিব, সেম ব্র্যাকেটটা উঠে যাবে। প্রথমে যে অংশটুকু যা ছিল এটা কোনো পরিবর্তন হবে না। এখন এখানে আছে মাইনাস, এই মাইনাসটা এটার সাথে কি আছে, গুণ অবস্থায়, আমরা গুণ করে দেবো। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস এর মাইনাসের মাইনাস, 8p ছিল 8p, মাইনাসের মাইনাসের প্লাস, 4q ছিল 4q, প্লাসের সরি মাইনাসের মাইনাসের প্লাস 5r স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা দেখি এখান থেকে কাউকে কাটতে পারি কিনা। এখানে আছে প্লাস 5r, এখানে আছে মাইনাস 5r, আমরা কাটা দিতে পারি। তারপরে দেখি এখানে আছে প্লাস 3q, এখানে আছে প্লাস 4q, এই 3 আর 4 হচ্ছে 7, তাহলে হচ্ছে 7q। এখন এখানে আছে প্লাস 7q 7p, আর এখানে আছে মাইনাস 8p। তাহলে 7p থেকে মাইনাস 8p যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে শুধুমাত্র মাইনাস p। এখন এটা আবার একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা এখানে বসাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 7q এটার উপর স্কয়ার করলে হয় 49q স্কয়ার, মাইনাস 7 দুগুণ হয় 14, পি আর কিউ ছিল পি কিউ, প্লাস প্লাস পি স্কয়ার পি স্কয়ার। তো এটা ছিল হচ্ছে ক নম্বর প্রশ্নটির সমাধান। এখন আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখি খ নম্বর প্রশ্নটি কি দেওয়া ছিল। দেখো খ দেওয়া আছে, খ নম্বর প্রশ্নটি দেওয়া ছিল 2m প্লাস 3n মাইনাস পি স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কয়ার প্লাস 2 প্লাস 3n মাইনাস পি 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নটির মধ্যে দেওয়া ছিল যে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n পি হোল স্কয়ার প্লাস, প্লাস ছিল না মাইনাস ছিল, সরি, মাইনাস মাইনাস 2, তারপরে ইনটু দেওয়া দেওয়া ছিল যে 2m প্লাস 3n মাইনাস p ইনটু 2m মাইনাস 3n প্লাস p। এখন আমরা দেখি এখান থেকে কোনো সূত্র বের করতে পারি কিনা। তো এখানে দেখি যে প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস p, তারপরে একটা হোল স্কয়ার দেওয়া আছে, প্লাস এখানে আবার আছে 2m মাইনাস 3n প্লাস p, এখানে হোল স্কয়ার দেওয়া আছে। তারপরে দেখি মাইনাস 2 দেওয়া আছে, এখানে কি আছে মাইনাস 2, মাইনাস 2 এর পরে দেখি এই যে ব্র্যাকেটের যে প্রথম যে অংশটুকু দেওয়া আছে সেটা আবার এটার মতোই, মানে সেম জিনিসটা আবার এখানে আছে। আবার তারপরে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে এই অংশটুকু দেওয়া আছে। তাহলে এই আগে যে আমরা ক নাম্বারটা করলাম সেটা কি ছিল, প্রথমে এটা ছিল, তারপরে মাইনাস দিয়ে এই অংশটুকু ছিল, তারপর প্লাস দিয়ে এটা ছিল শেষে। তাহলে এবার কি করছে, এই শেষের অংশটুকু আমাদের হচ্ছে সামনে নিয়ে আসে। তাহলে আমরা এখান থেকে কি করি, কি করতে পারি, সেটা হচ্ছে এই যে প্রথমে যে অংশটুকু আছে ব্র্যাকেটের মধ্যে এটা সমান কি ধরতে পারি, এ ধরতে পারি, আর এটা সমান আমরা কি ধরতে পারি, বি। তাহলে লিখবো মনে করি 2m প্লাস 3n মাইনাস p
ইকুয়াল এ, আর হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এটা সমান আমরা ধরতে পারি বি। এখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি, এখন প্রদত্ত রাশিটা কি? তাহলে এই যে প্রথমের এই অংশটুকু সমান আমরা কি করতেছি এখানে এ, তাহলে লিখবো এ স্কোয়ার আছে, তাহলে দিব এ স্কোয়ার, তারপরে আছে প্লাস, এটা সমান আমরা কি ধরছি বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা সমান কি হচ্ছে তাহলে এ, আর এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু আমরা সূত্রটা হচ্ছে কি জানতাম যে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমরা কি সূত্রটা জানতাম। তাহলে এখন এর পাশে যে অংশটুকু সেটা এই কাজটা করছে যে a স্কয়ার, বিটা আগে লিখছে প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখি আমরা এই যে এই লাইনটা থেকে এই লাইনটা কি করতে পারি কিনা, এই লাইনটাও আমরা করতে পারি। তাহলে এইখানে আমরা ওই যে প্রদত্ত রাশির মধ্যে কি পাচ্ছি, এই যে এই অংশটুকু পাচ্ছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে আমরা তো এই লাইনটা কোথা থেকে পাইলাম, এটা এখান থেকে পাচ্ছি। তাহলে এই লাইন সমান যদি আমরা এটা পাই, তাহলে এটা সমান কি, এটা লিখতে পারি কিনা? তাহলে এই লাইনটা সমান আমরা এটাও লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে এই যে প্রদত্ত রাশি যেটা আমরা পেলাম সেটা সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা কি করব, a এবং b এর মানগুলো বসাই দেব। a এর মান কি ছিল 2m প্লাস 3n মাইনাস p মাইনাস, এটা হচ্ছে a মাইনাস, তারপরে b এর মান কি ছিল 2m মাইনাস 3n প্লাস p। এখন সম্পূর্ণটার উপরে স্কয়ার আছে, তাহলে সম্পূর্ণ উপরে স্কয়ার দিয়ে দেবো। এখন আমরা কি করবো, এখান থেকে হচ্ছে ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে এখানে কি পাচ্ছি 2m প্লাস 3n মাইনাস p, এখানে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 2m, মাইনাসে মাইনাসে কি প্লাস 3n, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস p স্কয়ার। এখন আমরা দেখি এখান থেকে হচ্ছে কাউকে কাটতে পারি কিনা। তো এখানে আছে প্লাস 2m, এখানে আছে মাইনাস 2m, প্লাস 2m মাইনাস 2m কাটতে পারি। এখানে আছে প্লাস 3n, এখানেও আছে প্লাস 3n, তাহলে হচ্ছে কাটতে পারবো না। এখানে মাইনাস p, এখানেও মাইনাস p। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 3n প্লাস আর 3n প্লাস, তাহলে 3 আর 3 কত হচ্ছে 6, তাহলে 6n মাইনাস p এবং p, তাহলে মাইনাস p এবং মাইনাস p দুইটা যদি আমরা কি পাই এখানে মাইনাস পি আর মাইনাস পি যোগ করলে হচ্ছে 2p। এখন আমরা কি দেবো, স্কয়ার দিয়ে দেবো। এখন দেখি এখানেও আমরা পরপর পাচ্ছি কয়টা, দুইটা, একটা হচ্ছে 6n, একটা হচ্ছে 2p। তাহলে এই যে 6n এটাকে আমরা a ধরবো এবং 2p টাকে ধরবো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, আবার একটা সূত্র করতেছে। তো দেখি a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার, a স্কয়ার মানে 6n, এটার উপরে স্কয়ার মাইনাস 2a, a মানে 6n, b হচ্ছে কত 2p, প্লাস b স্কয়ার মানে 2p এর উপরে স্কয়ার। এখন দেখি 6n এর উপর আছে স্কয়ার, 6 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে 36, n এর উপর স্কয়ার হবে n স্কয়ার মাইনাস, এখন এটা গুণ করি 6 দুগুণে 12, 12 দুগুণে 24, np প্লাস 2p এর উপরে আছে স্কয়ার, তাহলে হচ্ছে 4, p এর উপরে স্কয়ার করলে হবে p স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নটির সমাধান। ক নাম্বার এবং খ নাম্বার একই প্রশ্ন, শুধুমাত্র এই যে এখানে একটা কাজ করছিল যে এই অংশটুকু শেষের অংশটুকু কি করছে সামনে নিয়ে আসছিল, তাছাড়া সমস্ত কিন্তু একই। এরপরে আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখন দেখি গ নাম্বার প্রশ্নটি কি দেওয়া ছিল। তাহলে গ নাম্বার দেওয়া আছে গ নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল
6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। এটা দেখি আমাদের হচ্ছে গ নম্বর প্রশ্নের মধ্যে এটা দেওয়া ছিল যে 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। এটা হচ্ছে আমাদের প্রশ্নটির মধ্যে দেওয়া ছিল। এখন আমরা এখান থেকে একটু লক্ষ্য করি যে এখানে কি আছে 6.35, সেম জিনিসটাই উঠে আছে যে 6.35, বাট দুইটা কি আছে গুণ আকারে আছে। তাহলে এইটা গুণ আকারে আছে 6.35 into 6.35। তারপরে দেখি প্লাস আছে, প্লাসের পরে 2 আছে, 2 এর পরে দেখি আবার 6.35 কি আছে গুণ আছে। তারপরে দেখি আবার শুধুমাত্র 6.35 আছে, একটা আছে। তারপরে এখানে দেখি আছে কি এই যে শেষে কত ছিল 3.65 into 3.65, মানে এই দুইটা একই। এখন এই দুইটা থেকে একটা আমরা এখানে পাচ্ছি যে 3.65। তাহলে আমরা যদি এই যে 6.35, এই 6.35 এটাকে যদি a ধরি এবং 3.65 এটাকে যদি b ধরি, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাবো, সেটা হচ্ছে a into a plus 2ab plus b into b, এরকম একটা হচ্ছে প্রদত্ত রাশি পাবো বা সূত্র পাবো, সেখান থেকে আমরা করতে পারি। তাহলে লিখবো হচ্ছে মনে করি 6.35 equal a ও 3.65 equal b। এখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি, এখন প্রদত্ত রাশি আমরা কি এই যে 6.35 এটার সমান আমরা কি ধরছি a, তাহলে লিখব a, তারপরে আছে গুণ, তাহলে গুণ এটা কি এটাও a, প্লাস এখানে 2 আছে 2 ইনটু এটার সমান আমরা কি ধরছিলাম a, আর এটার সমান ধরছিলাম b, তারপরে আছে প্লাস এটার সমান ধরছিলাম b, তাহলে b ইনটু b। এখন আমরা দেখি এই যে a ইনটু a, a আর a গুণ করলে কত হবে a স্কয়ার, প্লাস এটা কি হবে 2ab, সম্পূর্ণ গুণ করলে হচ্ছে 2ab, প্লাস এখানে হচ্ছে b আর b গুণ করলে হচ্ছে b স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আমরা একটা সূত্র পাচ্ছি, সেই সূত্রটা কি তাহলে দেখি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমরা জানি। এখন আমরা এই যে প্রদত্ত রাশির একদম শেষে যেটা মানটা যেটা পেলাম সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সেম জিনিসটা পাইছি কিনা আমরা এখানে সেম জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা যে কাজটা করব a এবং b এর মানগুলো বসাই দেব। তাহলে এর মান কত ছিল, এর মান ছিল 6.35 প্লাস b এর মান ছিল 3.65, স্কয়ার আছে স্কয়ার। এখন আমরা এখানে তো দুইটা সংখ্যা যে 6.35 প্লাস 3.65, এটা কি একটা সংখ্যা। এখন আমরা হচ্ছে এটা হচ্ছে যোগ করে দেব, তাহলে 6.35 প্লাস 3.65 আমরা যদি যোগ করি, তাহলে যোগ করলে আমরা দেখব পাবো হচ্ছে কত 10, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 10, স্কয়ার আছে স্কয়ার। এখন আমরা 10 এর উপর যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 10 গুণ 10, 10 আর 200 গুণ করলে কত হবে 100। তো এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্নটির সমাধান। তো গ নম্বর প্রশ্নটি খুবই সহজ, শুধুমাত্র যে প্রশ্নটি দেওয়া ছিল সেই প্রশ্নটি হচ্ছে আমাদের ভালো করে বুঝতে লাগবে। বোঝার পরে যে আমরা প্রথমে যে কাজটা ভুল করতাম সেটা হচ্ছে যে এখানে দেখতাম যে 6.35 into 6.35 মানে সেম জিনিসটা আবার গুণ আছে, আবার এটা দেখা হচ্ছে কি হবে অনেক স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। তারপরে দেখি প্লাস এখানে আছে 2, আবার দেখি 6.35 একটা আছে বাট আরেকটা কি হলো সেটা নাই, এরকম হচ্ছে কি হবে অনেক কনফিউশন তৈরি হবে। তাহলে আমরা যে কাজটা করব যে এখানে সেম জিনিসটা কি আছে গুণ আকারে আছে, থাক সমস্যা নেই,
তারপরে আছে প্লাস, প্লাসের পরে এই যে প্রথমে যে অংশটুকু 6.35 সেটা আছে, একটা আছে। তারপরে দেখি ইনটু আছে, তারপরে যে শেষে 3.65 ইনটু 3.65 এই দুইটার কি একটা আছে। তার মানে কি করব আমরা, 6.35 এটাকে ধরবো এ, 3.6 6.35 এটাকে ধরবো এ, 3.65 এটাকে আমরা কি ধরবো বি। তাহলে এখান থেকে আমরা প্রদত্ত রাশিটা কি পাচ্ছি, এটাকে এটা এ, তাহলে এ এখানে গুণ ছিল গুণ, এটা কি এ, তাহলে এ ইনটু এ, প্লাস আছে প্লাস, 2 আছে 2, এটা কি এ, আর এটা হচ্ছে বি, প্লাস আছে প্লাস, এটাকে ধরছিলাম এ বি, এটা ধরছিলাম বি, তাহলে বি ইনটু বি। তাহলে এখন আমরা দেখি এ এবং এ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পাই এ স্কোয়ার, প্লাস 2ab গুণ করলে হচ্ছে 2ab, প্লাস আছে প্লাস বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা এখানে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এ এর মান এবং বি এর মানটা এখানে বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি এ ও বি এর মান বসিয়ে, তাহলে এ এবং বি এর মানগুলো বসার পরে দেখি এটা দুইটা কি সংখ্যা, তাহলে আমরা সংখ্যা দুটো যোগ করে দেবো। যোগ করলে হচ্ছে পাচ্ছে 10, 10-এর উপরে এই যে স্কয়ার ছিল স্কয়ার, এখন 10-এর উপরে সেট করলে হচ্ছে 100। তো এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নটির সমাধান। এখন আমরা সর্বশেষ ঘ নম্বর প্রশ্নটি যেটা দেওয়া আছে সেটি সমাধান করব। দেখি ঘ নম্বর প্রশ্নে কি দেওয়া ছিল। দেওয়া আছে 2 3 4 5 into 2 3 4 5 minus 7 5 9 into 7 5 9 divided by 2 into 4 5 minus 7 5 9। তাহলে এখন দেখি গ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে 2 3 4 5 into 2 3 4 5 minus 7 5 9 into minus 7 5 9। তাহলে এখানে দেখি যে গুণ দিয়ে যেটা দেওয়া আছে এটা এবং এটা প্রায় মানে একই সংখ্যা, এটা আছে 2345, এটা হচ্ছে 2345, তাহলে একই সংখ্যা হচ্ছে আমাদের গুণ আছে। তারপরে মাইনাস, মাইনাসের পরে যে সংখ্যা দুটি দেওয়া আছে সেই দুইটি সংখ্যাও কিন্তু একই। এখন ভাগ দিয়ে কি দেওয়া আছে, উপরে যে দুইটি সংখ্যা একই ছিল এখানকার এবং এই দুটোতে একই ছিল, সেখানকার দেখি একটা সংখ্যা মানে একই সংখ্যা এখানে দেওয়া আছে, আবার মাইনাস দেওয়ার পরে এর পাশে সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, লিখব মনে করি এই যে 2 2 3 4 5 এটাকে আমরা ধরবো এ, ও 7 5 9 এটাকে আমরা ধরবো বি। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি কি, এটা সমান কি ধরছি আমরা এ, এ ইনটু আছে ইনটু, তারপরে কি আছে এটা এ মাইনাস, এটাকে ধরছি বি, তাহলে বি ইনটু বি, ভাগ এটা হচ্ছে এ মাইনাস বি। এখন উপরে দেখি এ আর এ গুণ করলে হচ্ছে কি এ স্কোয়ার, মাইনাস বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, নিচে আমরা পাচ্ছি এ মাইনাস বি। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানা নেই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে যে লাইনটি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কি আছে এ মাইনাস বি। এখন দেখি উপরেও আছে এ মাইনাস বি, নিচেও আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা দিতে পারি, তাহলে শুধুমাত্র আমরা কি পাচ্ছি, তাহলে শুধু পাচ্ছি এ প্লাস বি। এখন আমরা কি করব, যে এ প্লাস বি এর মান বসাবো, এর মান কত ধরছিলাম আমরা 2 3 4 5 প্লাস বি এর মান কত ধরছিলাম 7 5 9। এখন আমরা এটা হচ্ছে যোগ করে দেব, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কত পাবো 3104।
এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটির সমাধান। তো খুবই সহজ প্রশ্ন, একটু ভালো করে যদি বোঝেন তাহলে হচ্ছে আপনারা পারবেন। তাহলে দেখি প্রথমত ঘ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া ছিল সেই প্রশ্নটা আমাদের আগে বুঝতে লাগবে। তো প্রশ্নের মধ্যে দেখি সেম জিনিস গুণ আকারে আছে দুইটাই। তাহলে এটা যা সংখ্যা এটাও একই সংখ্যা গুণ আছে, তারপরে বিয়োগের পরে আবার একই সংখ্যা দুইটাই আছে গুণ আকারে। এখন ভাগ দেওয়ার পরে এখান থেকে একটি সংখ্যা মানে সেম সংখ্যা এবং এই পাশের একটি সেম সংখ্যাই দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি কাজটা করব, এখানে আমরা এই যে প্রথম যে একটা সংখ্যা দেওয়া আছে যে 2342 এটাকে ধরবো এ, আর 759 এটাকে ধরবো বি। ধরার পরে আমরা লিখবো প্রদত্ত রাশি, এটাকে ধরছিলাম এ, তাহলে এ ইন্টু ছিল ইন্টু, এটা তো এ, মাইনাস ছিল মাইনাস, এটা ধরছি বি, তাহলে বি ইন্টু বি। নিচে আমরা কি পাচ্ছি, এটা এ আর এটা বি, এ মাইনাস বি। এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা এখানে কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি এই সূত্রটা আমরা এখানে বসাবো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বসার পরে দেখি যে নিচে উপরে আছে এ মাইনাস বি, নিচেও আছে এ মাইনাস বি। এ মাইনাস বি এবং এ মাইনাস বি আমরা কাটাকাটি করতে পারি। কাটাকুটি করার পরে আমরা শুধুমাত্র কি পাচ্ছি, এ প্লাস বি পাচ্ছি উপরে। তাহলে লিখলাম হচ্ছে এ প্লাস বি। এখন আমরা কি করব, এ এবং বি এর মানটা বসাবো। তাহলে বসানোর পরে যেহেতু যোগ আছে, তাহলে এই যে দুইটাই তো সংখ্যা, এই দুইটা সংখ্যা আমরা যোগ করলে পাচ্ছি 3104। তো এটা হচ্ছে গ নম্বর প্রশ্নটির সমাধান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো 2 নম্বর প্রশ্নে 4টি ম্যাথ ছিল, 4টি ম্যাথের সমাধান করার চেষ্টা করছি সঠিকভাবে। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।